বন্ধুরা, নতুন বছর শুরু হয়ে গেছে এবং নতুন বছরে নতুন নতুন আরো অনেক গাছ আসবে আমাদের ছাদ বাগানে, সেটাই আমরা সবসময় আশা রাখবো। আর এই নতুন বছরের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, নতুন বছর সবাই আরো অনেক ভালো করে কাটান। আর ছাদ বাগানে আরো নতুন নতুন গাছের সংগ্রহ করুন আর নতুন নতুন গাছ নিয়ে পরিচর্যা শুরু করুন। তো বন্ধুরা, আজকে মূলত আমি গাছের কোনো পরিচর্যা নিয়ে আলোচনা করছি না। আজকে আমার পেছনে যে সমস্ত চন্দ্রমল্লিকা জায়ান্ট বা বল চন্দ্রমল্লিকাগুলি দেখতে পাচ্ছেন, এগুলি আপনাদেরকে একটু দেখাবো। কারণ সারা বছর ধরে পরিচর্যা করে অনেক ভিডিও আপনাদের দিয়েছি এবং তার সর্বশেষে যখন গাছে ফুল হয় তখন একজন বাগানির আনন্দটা কিন্তু একদম আকাশ ছোঁয়া। তো সত্যি ভীষণ আনন্দ লাগে। এত লড়াই, এত প্রতিকূলতার মধ্যে দিয়েও যখন এরা হেসে খেলে বড় হয় তখন সত্যি খুব আনন্দ লাগে। তো আপনাদের ছাদ বাগানেও আশা রাখছি যে এই সময় কিন্তু গাছে ফুলগুলি ফুটে গেছে, আর এটাই হচ্ছে একদম উত্তম সময় চলছে যে গাছে ফুল ফোটার। আর চন্দ্রমল্লিকার তো বিশেষ, আর কিছু কিছু চন্দ্রমল্লিকা রয়েছে যেগুলি গাছে এখন কুড়ি আসবে। তো যাদের কুড়ি এসছে বা কখন কতদিন খাবার দেবেন কি না দেবেন সে সমস্ত বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, অবশ্যই আপনারা সেটা দেখে নিতে পারেন। আর এখন আমরা আজকে মূলত দেখবো যে এই সমস্ত গাছগুলিতে তো আমরা এখন ফুল নিয়ে নিচ্ছি, এবং এই সমস্ত গাছগুলিতে আবার কি কোনো ফুল নেওয়া যাবে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে একটা ব্যাপার থাকবে। এবং একটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেখানে রয়েছে, যে গাছের পরিচর্যা ছাড়া আরেকবার আমরা এই সমস্ত গাছে ফুল পাবো, সেই বিষয়টা রয়েছে। তো চলুন আর দেরি না করে সেই সমস্ত বিষয়গুলি নিই আর আপনাদেরকে প্রত্যেকটা ফুল সম্পর্কে একটু দেখাই। আর সত্যি কথা বলতে এই সমস্ত গাছে যতগুলি গাছ দেখছেন প্রত্যেকটা গাছে আলাদা আলাদা করে আইডি থাকে, এবং আমি কিন্তু এই আইডিগুলো জানি না। যেটা জানি না সেটা স্বীকার করতে অসুবিধা নেই, সেটা সত্যি কথা, জানি না। তো কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি মোটামুটি একটা আইডিয়া করে জানি। আর এই সমস্ত প্রত্যেকটা গাছে আলাদা আলাদা আইডি জানা, এটা কিন্তু অনেক বিশাল ব্যাপার। যারা অনেক কাজ করছে, যারা দীর্ঘদিন ধরে বল চন্দ্রমল্লিকা করে এসছে, তারা অন্তত এই সমস্ত বিষয়ে বেশ দক্ষ। তো চলুন আর দেরি না করে, অনেক বকবকাইলাম, এবার একটু দেখি। এটি কিন্তু সবে ফুটতে শুরু করেছে, এখনো সম্পূর্ণ ফোটেনি, আর এর ভেতরে প্রচুর রয়েছে। আর এই বল চন্দ্রমল্লিকার সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস কিন্তু সাপোর্ট। প্রত্যেককে কিন্তু এই সাপোর্টটা দিতে হবে আর গাছের ফুলগুলোর দিকে নজর দিতে হবে। আর একটি বিষয়, এটা সবে ফুটেনি, এখনো এটা ফুটবে। আর এটা রয়েছে একটা অত্যন্ত সুন্দর, এটা স্পাইডার। আর এই স্পাইডারটা কিন্তু অত্যন্ত সুন্দর, প্রত্যেকের কাছে এই সমস্ত ভ্যারাইটি থাকে। আর এটাও রয়েছে আর একটা স্পাইডার, এটা এখনো ফুটেনি। এটার যে যে হারে বের হচ্ছে, আরো বিশাল কিছু হবে। আর একটা বিষয়, যেটা একদম ফুল বল, এটা নিয়ে আর কোনো কথা নেই, এটা একদম পুরোপুরিভাবে বল হয়ে গেছে এবং সম্পূর্ণরূপে বল। এটা খুব সুন্দর হয়েছে। আরেকটি গাছ রয়েছে, এটা এটা দেখে আমি নিজেই মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, এটা চন্দ্রমল্লিকা না ডালিয়া। আপনারা এটাকে ভালো করে দেখুন, আর এই যে গাছ দেখুন, ঠিক আছে, এটা চন্দ্রমল্লিকা না ডালিয়া, এটা কিন্তু অনেকেরই কনফিউজ হবে। সত্যি অত্যন্ত সুন্দর। আরেকটি রয়েছে, এটা সবাই ফুটতে শুরু করেছে, এটাও ঠিক তাই, এটারই ভ্যারাইটি একটি। এটাও চন্দ্রমল্লিকা না ডালিয়া বোঝা ওঠাটা খুব মুশকিল হয়ে যায়। আর এর একই কালারের আরেকটি রয়েছে এখানটায়, পিঙ্ক, যেটা এটাও এখন সবাই ফুটতে শুরু করেছে। এটা হোয়াইটেরই ওই ভ্যারাইটি, যেটা বললাম ডালিয়া না চন্দ্রমল্লিকা বোঝাটা ভীষণ মুশকিল। আর এখানে আরেকটি রয়েছে। আর বাকি সব মোটামুটি এদেরকে এই অবস্থায় পাওয়া গেছে। আর প্রত্যেকটা ফুলের রেজাল্ট খুব ভালো এবং সাইজও বেশ বড়, ক্যামেরা হয়তো আসছে না। তো আমি বলেছিলাম একটা করে ফুল নিলে অনেক ভালো হয়। এবং এই যে যেমন এটা পুরোপুরিভাবে বল হয়েছে, এটা স্পাইডার, এটা কোনদিন বল হবে না, এভাবে ছড়াতে থাকবে। এটাও এভাবেই ছড়াতে থাকবে, এটাই ধরুন। তো কিছু কিছু যেমন এটা বল হবে, ঠিক আছে, এটা বল হবে, এটা বল হবে সম্পূর্ণ। এই সমস্ত গাছগুলি কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলি বল। পমপম সবে ফুটতে শুরু করেছে, পমপমের ভিডিওটি বা পমপমের আরো অনেক ভ্যারাইটি রয়েছে, সেগুলি আপনাদেরকে আমি পরে দেখাবো। এবং যেগুলি আজকে বলটাই দেখুন, এটা কিন্তু সম্পূর্ণরূপেই বল হবে। এটাও কিন্তু একদম সবে ফুটতে শুরু করেছে। আপনারা এটাও দেখুন, একটা অত্যন্ত সুন্দর একটি ফুল। আর এটাও তাই, এটা সবে ফুটতে শুরু করেছে। এই সমস্তগুলো এগুলিকে যে কড়ি রয়েছে, এটাকে দেখুন, একদম পুরো লোটাস পদ্মের মতো করে এটা ফুটতে থাকে। আর এই ভ্যারাইটিটাই সাধারণত চাষবাস যে করা হয়, ফুলের দোকানে ফুল কিনতে পাওয়া যায়, সেটা কিন্তু এটার ভ্যারাইটিটা। এটা কিন্তু আরো ভালো হয়, এটা অনেকগুলি ফুল নিলে বেশি ভালো। আর একটি নতুনত্ব ভ্যারাইটি দেখুন, একদম ডালিয়া, ডালিয়াকেও ফেল করিয়ে দেবে এটা। দেখুন, একদম ডালিয়া, দুর্দান্ত একটা ভ্যারাইটি। এটাও কিন্তু খুব সুন্দর। আরেকটি রয়েছে এখানে, এখনো ফোটেনি, এটা আরেকটু আলাদা রকম কালার, ঠিক এটারই ভ্যারাইটি, এটার ভ্যারাইটি। এটাও ফুটবে। তো এখন বিষয় হচ্ছে, এখন গাছে ফুল ফুটছে, এখন আমরা শুধু দেখবো আর আনন্দ উপভোগ করব, আর এর বাইরে আমাদের আর কোনো কাজ নেই। তবে হ্যাঁ, এবার আমি বেশ কিছু টিপস দিচ্ছি, যে টিপসগুলো আপনারা যদি আপনাদের কাছে করতে পারেন অ্যাপ্লাই, তাহলে কিন্তু আপনাদের ভীষণ উপযোগী আসবে। এখানে আরেকটি রয়েছে হোয়াইট, এটা কিন্তু পুরো বল হবে, ঠিক আছে। তো এই যে কাজগুলি রয়েছে, এবার এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখন কি করবেন। ধরুন এই এই গাছটি রয়েছে, এই গাছটি ফুলটি এখন ফুটবে। এবার নিচের দিকে আসুন, এই নিচের দিকে দেখুন, এখানে অন্যান্য ব্রাঞ্চ বেরিয়েছে, সেই ব্রাঞ্চগুলিতেও কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে কুড়ি আছে। এবার এই ফুলটি কিন্তু ফুটে কিন্তু আর ঠিক হলে জানুয়ারি মাসের মাঝামাঝিতে এটা নাই। তখন আপনারা এই সমস্ত গাছের এই যে ডালগুলি রয়েছে, এই ডালগুলো রেখে ঠিক এই সমস্ত জায়গা থেকে কেটে দেবেন।
কেটে দিলে এই সমস্ত ডালগুলো আবার সুন্দরভাবে বেড়ে উঠবে। আর এই স্টিকটি রেখে দেবেন এবং তার সঙ্গে আবার বেঁধে দেবেন, দেখবেন ঠিক আপনারা কিছুদিন পর দেখবেন এই সমস্ত গাছে প্রচুর ফুল হয়ে গেছে। এরা কিন্তু বড় হতেই থাকবে। ঠিক একই রকম ভাবে সমস্ত গাছের দিকে যদি আপনারা খেয়াল করেন ভালো করে, দেখবেন এই সমস্ত গাছে যে কড়ি চলে এসছে। তাই এই সমস্ত গাছে যখন ফুলগুলি শেষ হয়ে যাবে সেগুলি করবেন। প্রত্যেকটা গাছে দেখুন সাইড দিয়ে বেরোচ্ছে এবং এই সমস্ত ডালগুলি কিন্তু অনেক পরে বেরোচ্ছে। প্রথম দিকে এই ফুলগুলি কাটার পর অনেক পরে বেরিয়েছে এবং তার জন্য অবশ্যই আপনারা এই কাজগুলি করুন। দেখবেন সেই সময় কিন্তু আপনারা আরেকটা লট কিন্তু ফুল পাবেন। তবে হ্যাঁ, আরেকটি বিষয় বলছি যে গাছে কিন্তু আর খাবার ব্যবহার করবেন না, খাবার ব্যবহার শেষ। আরেকটি গাছ দেখায় আপনাদেরকে, এই জায়গাটায় দেখুন একদম স্ট্যান্ড লম্বা হয়ে ফুল দিচ্ছে। আর এই ফুলটি এত সুন্দর, মানে বলার মতো না, ইয়েলো ভ্যারাইটির। এটাও কিন্তু অত্যন্ত সুন্দর একটা ফুল। আর গাছে কিন্তু ফুল কত ধরেছে, প্রচুর, একদম পুরো লম্বা হয়ে চলে গেছে। এই গাছটিকে আমি কোনো রকম করে যত্ন করিনি, সে জাস্ট এটাকে বড়ই করেছিলাম। তো অত্যন্ত সুন্দর, এটাও একটা ভ্যারাইটি। তো এই যে দেখুন, এটা কিন্তু পমপম না, এটা বলেরই একটা ভ্যারাইটি। তো এটাকে সেরকম পরিচর্যা না করার জন্য এই অবস্থা হয়ে গেছে। তো অনেকগুলি ফুল পাওয়ার লোভে এটা হয়েছে। তো বুঝতে পারলেন যে আবার যদি ফুল নিতে চান এই সমস্ত গাছে, সেটা আপনারা পারবেন। নিচের দিকে খেয়াল রাখবেন, প্রত্যেকটা ডাল উপরের দিকে উঠছে, আর সে সমস্ত ডালগুলিকে একটু কেয়ার করতে হবে। আর দেখবেন একটা জিনিস, যে পুরোনো গাছে যে সমস্ত গাছে ফুল চলেছে সে সমস্ত গাছে কম বেশি একটু পাতা ডিফেক্ট হবে, পাতা এখন এই সময় রোগাক্রান্ত হবে। তবে এই সময় কিন্তু গাছে কোনো রকম কোনো কিছু স্প্রে করতে যাবেন না, তাতে কিন্তু গাছের ফুলের বিশেষ করে ক্ষতি হতে পারে। তো এই বিষয়গুলি একটু নজরে রাখবেন। তো আমি অল্প পরিমাণে করেছিলাম। তো আজকে এটা দেখুন, আর আজকে জানুয়ারির 1 তারিখ, অবশ্যই আপনারা প্রত্যেকে পুরো এনজয় করবেন। আজকে আশা রাখছি প্রত্যেকে পিকনিক খাবেন, এটাই আমরা, আর বাগানে তো পিকনিক হবেই প্রত্যেকের। তো এগুলি করুন, আজ নতুন বছর, একদম মন খুলে আনন্দ করুন, এটাই, আর কোনো কিছু করার নেই। আর বাগানিরা শুধু মন খুলে ফুল দেখবে। এখন কিন্তু চন্দ্রমল্লিকা কিন্তু একদম পুরো মন মাতিয়ে থাকবে বাগানে, প্রত্যেকের বাগানেই আশা রাখছি এগুলি থাকবে। তো আর কিছু বলার নেই। আর নতুন বছরে একটু বকবকটা কম করতে হবে, প্রত্যেকে এটা নিয়ে বলছে। তো ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।